এই লোকটা বার্গার মুখে ঢুকে দিয়ে ইচ্ছা করে তার গাড়ি দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশের গাড়িতে জোরে ধাক্কা দেয়। এর ফলে পুলিশের গাড়িটি ধাক্কা খেয়ে সামনের দিকে চলে যায়। পুলিশ ভাবে কোনো মাতাল হবে হয়তো, তাই তারা গাড়িটির কাছে চলে যায় এবং ড্রাইভারের থেকে ড্রাইভিং লাইসেন্স চায়। কিন্তু লোকটি ড্রাইভিং লাইসেন্সের বদলে তার ডিটেকটিভের আই কার্ড দেখায় এবং বলে যে পুলিশকে অবৈধ পার্কিং করা উচিত নয়। এই দুর্ঘটনার সুযোগ নিয়ে লোকটা তার পুরো গাড়ি মেরামত করিয়ে নেয়। আসলে এটা একটি তার পাতানো ফাঁদ, কারণ তার বিরুদ্ধে এক প্রমাণ মুছে ফেলার জন্য সে এই চালটি চালে। গতকাল রাতে সে তার মায়ের ফিউনারেলে তড়িঘড়ি করে যাওয়ার সময় ভুলবশত গাড়ি চাপা দিয়ে একজনকে টপকে দেয়। ঘটনাস্থলে কেবল একটি কুকুর ছাড়া আর কেউ ছিল না। পোস্ট গার্ড চেকিং এ আসলে লোকটি মৃতদেহটিকে গাড়ির ডিকিতে রেখে সে পাশে লুকিয়ে পড়ে এবং পোস্ট গার্ড চলে গেলে সে গাড়ি করে সামনে যেতে থাকে, কিন্তু সামনে পুলিশ চেকিং করছিল। লোকটি এই সব দেখে বেশ ভয় পেয়ে যায়। পুলিশ যখন গাড়ির কাছে আসছিল তখন গাড়ির সামনের কাচ ভাঙ্গা দেখে তাদের সন্দেহ হতে লাগে, কিন্তু মানুষটা তার ডিটেকটিভের পরিচয় দিয়ে জোর করে সেখান থেকে চলে যায়। এরপর সে মৃতদেহটা নিয়ে তার মায়ের ফিউনারেলে চলে যায়, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে মৃতদেহটাকে তার মায়ের সঙ্গে একটা কফি নিয়ে ঢুকিয়ে দেয় এবং সেটা দাফনের সময় লোকজন বলে, এটা এত ভারী কেন? পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।